আজ আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু কাঁচকলার কোপ্তাকারি রেসিপি শেয়ার করব। যারা কাঁচকলা খেতে একদমই ভালোবাসে না তাদেরকে যদি এই কাঁচকলার কোপ্তাকারিটা খাওয়ানো হয় তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা কাঁচকলা দিয়ে বানানো। আর কাঁচকলা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে যথেষ্ট ভালো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট এই কাঁচকলার কোপ্তাকারি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের কাঁচকলা আর দুটো আলু। কাঁচকলাটা দু সাইড থেকে আমি কেটে নিয়েছি। দুটো সিটি দিয়ে এই কাঁচকলা আর আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা আলু আর কাঁচকলাটা একটু ঠান্ডা হয়ে গেলে এই ছালটা আমি বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একঘেয়েমি রোজকার তরকারি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন কিন্তু আপনারা এই দারুণ সুস্বাদু কাঁচকলার কোপ্তাকারিটা বানিয়ে ফেলতে পারেন। এটা ভাতের সাথে অথবা রুটি পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। যারা কাঁচকলা খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আপনারা এইভাবে কাঁচকলার কোপ্তাকারিটা বানিয়ে দিতে পারেন। তারা খেয়ে একদমই বুঝতে পারবে না যে এটা কাঁচকলা দিয়ে বানানো। সেদ্ধ করা আলু আর কাঁচকলাটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে কাঁচকলাটা কিন্তু খুব বেশি পরিমাণে সেদ্ধ করে নেবেন না, তাহলে দেখবেন কাঁচকলাটা চ্যাটচ্যাটে হয়ে যাবে আর হাত থেকে ছাড়তে চাইবে না। আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার এইভাবে কাঁচকলার কোপ্তাকারিটা বানিয়ে দেখুন। কোফতাগুলো দেখবেন যেমন নরম তেমনই ভেতর অবধি মশলাটা ঢুকবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলা, অল্প একটু হলুদ আর সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এই সমস্ত উপকরণ দিয়ে কাঁচকলা আর আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে। মশলাগুলো দিয়ে কাঁচকলা আর আলুটা বেশ ভালো করে মাখা হয়ে গেলে বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চাল গুঁড়ো আর 1 চামচ মতো বেসন। এই চাল গুঁড়ো আর বেসনটা দিয়ে কাঁচকলা ও আলুটাও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। চাল গুঁড়ো না থাকলে আপনারা এর পরিবর্তে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। কোফতা বানানোর জন্য কাঁচকলা আর আলুটা ঠিক এইভাবেই মেখে নেবেন, তাহলে দেখবেন কোফতাগুলো দারুণ সফট হবে। এইবার হাতে সামান্য পরিমাণে তেল বুলিয়ে নিয়ে এই ডো থেকে অল্প অল্প করে অংশ নিয়ে ছোট্ট ছোট্ট বলের আকারে কোফতা তৈরি করে নিচ্ছি। আপনারা এই কোফতা সাইজগুলো নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমি মাঝারি সাইজের কোফতা বানিয়েছি। দেখুন একটা কোফতার বল তৈরি হয়ে গেল। এই কোফতাগুলোই কিন্তু ভাজার পর যখন তরকারির মধ্যে রান্না করা হবে তারপর কিন্তু কোফতাগুলো ফুলে ফেপে বেশ অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক একইভাবে আমি সব কোফতাগুলো বানিয়ে নিয়েছি। এইবার কোপ্তাকারি বানানোর জন্য কিন্তু একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটার খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। কোপ্তাকারি বানানোর জন্য মশলা এখানে রেডি হয়ে গেছে। এই কাঁচকলার কোপ্তাগুলো ভাজার জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এক এক করে এই কাঁচকলার কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই কাঁচকলার কোপ্তাগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে চারিদিক থেকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কোপ্তাগুলো বেশ চারিদিক থেকে কিন্তু ভাজা হয়ে গেছে। এক এক করে কোপ্তাগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিলাম। আবারও ওই একই তেলের মধ্যে বাকি কোপ্তাগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এই কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রেখে যদি কোপ্তাগুলো ভাজা হয় তাহলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। তাই লো ফ্লেমে রেখে কোপ্তাগুলো ভাজলে দেখবেন ওপর থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর ভেতর থেকেও কিন্তু বেশ ভালো করে রান্না করা হবে। চারিদিক থেকে বেশ লাল করে এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি সব কোপ্তাগুলোই কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। কোপ্তাকারি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, দারচিনি আর এলাচ ফোড়ন। ফোড়নটা যখন তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা।
মশলাটাও পেঁয়াজের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মশলাটা আমি 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। একটা টমেটো অল্প পরিমাণ জল দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলা, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করে দেয়। মশলাটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এতে মশলাটা ভালো করে কষানো হবে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি মতো জল। আপনারা কোপ্তা কারির গ্রেভিটা যেমন রাখতে চান সেই অনুযায়ী এর মধ্যে জল অ্যাড করতে পারেন। আমি এখানে 3 বাটি মতো জল অ্যাড করেছি। অবশ্য পরে কিন্তু আমি আরো 1 বাটি মতো জল অ্যাড করেছিলাম, কারণ কোপ্তাগুলো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু বেশ অনেকটাই ফুলে ফেপে গেছে আর গ্রেভিটাও একটু কমে গিয়েছিল। জল দেওয়ার পর গ্রেভিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে এক এক করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর খুব হালকা হাতে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন কাঁচকলার কোপ্তা কারিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি আর অল্প একটু গরম মশলা। কাসুরি মেথি আর গরম মশলাটা কোপ্তা কারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই সময় কোপ্তা কারিগুলো কিন্তু খুবই সফট হয়, তাই হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে নেবেন। আমাদের দারুণ সুস্বাদু কাঁচকলার কোপ্তা কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম কাঁচকলার কোপ্তা কারিটা আমি পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা ভাতের সাথে অথবা রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট একবার এইভাবে কাঁচকলা কোপ্তা কারিটা বানিয়ে দেখুন। এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। একটা কাঁচকলার কোপ্তা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছিল এই কোপ্তাগুলো। তো আমার এই দারুণ সুস্বাদু কাঁচকলা কোপ্তা কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।